আচ্ছা, তারটা একটু ছোট মনে হচ্ছে, ওইদিকে আছে না? এটা ইসে করবো, এটা লাইগে যাবে পরে। হুম, না না, কম হয়ে যায় তো, তারটা একটা ছোট হয়ে যায়। আচ্ছা, সেটা কোথায় রে? স্টাইলাসটা কোথায়? ওকে, তো ক্লাস শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব, ওকে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সম্পর্কে। ঠিক আছে, অ্যাট ফার্স্ট লেখো পশ্চিমবঙ্গের ভূগোল। পশ্চিমবঙ্গের ভূগোল। পশ্চিমবঙ্গের ভূগোল, তাই তো? এটাকে ইংরেজিতে বলা হয়, ইয়েস, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, পশ্চিমবঙ্গের ভূগোল কি ইংরেজিতে আমরা কি বলি? ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, তাই তো? এটা নিয়ে এবার আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে। জেনারেলি পশ্চিমবঙ্গটা যে আসে, পশ্চিমবঙ্গ একটা কি বলো তো দেখি? পশ্চিমবঙ্গ একটা স্টেট, তাই তো? পশ্চিমবঙ্গ একটা কি স্টেট? আচ্ছা, হ্যাঁ, রাজ্য, ইয়েস, রাজ্য। পশ্চিমবঙ্গ একটা হচ্ছে রাজ্য, তাই তো? পশ্চিমবঙ্গটা ভারতের কোন দিকে অবস্থিত বলো তো দেখি? কে বলতে পারবে? ইয়েস, পশ্চিমবঙ্গটা ভারতের কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে। জেনারেলি দেখো, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। তাহলে ইন্ডিয়ার ম্যাপটা যে রয়েছে, তাই না? ইন্ডিয়ার ম্যাপটা যে রয়েছে, তো পশ্চিমবঙ্গটা তো এই পজিশনে রয়েছে, তাই তো? তো পশ্চিমবঙ্গটা ভারতের কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে অবস্থিত। আচ্ছা, এবার আমরা আলোচনা করি তাহলে। অ্যাট ফার্স্ট লেখো, অ্যাট ফার্স্ট একটা পয়েন্ট আসবে, পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত একটি রাজ্য। ওকে, পশ্চিমবঙ্গ ভারতের, পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত একটি অঙ্গরাজ্য। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গ কি ভারতের পূর্ব দিকে অবস্থিত একটি অঙ্গরাজ্য। ওকে, আচ্ছা, নেক্সট। এবার অক্ষাংশগত বিস্তার কত আর দ্রাঘিমাগত বিস্তার কত? ঠিক আছে, অক্ষাংশ মানে কি বলো তো দেখি? দেখো, এবার লেখো, অক্ষাংশ আর দ্রাঘিমাংশের সাহায্যে, কি বুঝছি ব্যাপারটা? অক্ষাংশ আর দ্রাঘিমাংশের সাহায্যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা হয়। ঠিক আছে, কিসের সাহায্যে? অক্ষাংশ আর দ্রাঘিমাংশের সাহায্যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা হয়। ঠিক আছে, লেখো এবার অক্ষাংশগত বিস্তার। কার অক্ষাংশগত বিস্তার? পশ্চিমবঙ্গের অক্ষাংশগত বিস্তার। আর নিচে লেখো দ্রাঘিমাগত, দ্রাঘিমাগত বিস্তার।
ঠিক আছে। আচ্ছা 21 ডিগ্রি 38 মিনিট উত্তর, 21 ডিগ্রি 38 মিনিট। এটাকে দেখো, এটাকে ডিগ্রি বলে, আর একটা যখন সংখ্যার উপরে যখন এরকম করে আমি একটু দাগ দিই তখন এটা কি হয়ে যায় মিনিট। 38 ডিগ্রি 21 ডিগ্রি 38 মিনিট উত্তর থেকে, ঠিক আছে, কত আছে 27 ডিগ্রি 10 মিনিট উত্তর, 27 ডিগ্রি 10 মিনিট উত্তর। ঠিক আছে, এটাকে তোরা ডিরেক্টলি মুখস্থ করবি, বুঝলি ব্যাপারটা। এটাকে তোরা ক্যালকুলেশন বের করতে, ক্যালকুলেশন যদি করে যদি এটা আমি বের করি অনেক টাইম লাগবে, ঠিক আছে। আর ওখানে তোদের ক্যালকুলেশন চাবে না পরীক্ষার মধ্যে, কম্পিটিটিভ এক্সামের মধ্যে, তাই তো? চাবে কি, তোর শুধু ডেটাটা দরকার। আচ্ছা নেক্সট লেখো, 85 ডিগ্রি 30 মিনিট পূর্ব থেকে, 85 ডিগ্রি 30 মিনিট পূর্ব থেকে কত রে 79 ডিগ্রি 53 মিনিট উত্তর, সরি 89 ডিগ্রি 53 মিনিট উত্তর। আচ্ছা নেক্সট দেখো, এবার আরেকটা জিনিস মনে রাখতে লাগবে, এই যে এটা তো ভারতবর্ষ আমি করলাম, তাই তো? ভারতের, এটা ভারতের রেফারেন্সে আমি কাকে দেখালাম। আচ্ছা একটা জিনিস বোঝার চেষ্টা করো, ওয়ার্ল্ডের রেফারেন্সে, ঠিক আছে, পুরা ওয়ার্ল্ডের রেফারেন্সে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা হয়, ওয়ার্ল্ডের সাপেক্ষে ভারতবর্ষকে আমরা লোকেশন দেখাই, ঠিক আছে। এবার ভারতবর্ষের রেফারেন্সে একটা করে স্টেটকে দেখানো হয়, বুঝছিস কি বুঝিস নেই। আবার একটা করে স্টেটের আন্ডারে একটা কোনো যদি আমি ডিস্ট্রিক্টকে দেখাইতে চাই তাহলে ওই স্টেটটার রেফারেন্সে কিন্তু আমাকে ডিস্ট্রিক্টটাকে দেখাইতে লাগবে, তাই তো? আচ্ছা এবার মনে রাখো পরবর্তী পয়েন্ট, এবার বিস্তার। এই যে ম্যাপটা যে রয়েছে, ধরেন এই যে ম্যাপটা যে রয়েছে এইদিকে কতটুকু আর এইদিকে কতটুকু ওয়েস্ট বেঙ্গলের, বুঝলি ব্যাপারটা? এটা লেখো, উত্তর দক্ষিণে বিস্তার, উত্তর দক্ষিণে বিস্তার, কিসের বিস্তার, দৈর্ঘ্যটা কত। এটা তো আমি অক্ষাংশগত বিস্তার আর দ্রাঘিমাগত বিস্তারটা দেখালাম। এবার উত্তর দক্ষিণে বিস্তার মানে এখানে দৈর্ঘ্য কতটা, বুঝছিস ব্যাপারটা? দৈর্ঘ্যটা হচ্ছে 623 কিমি, উত্তর দক্ষিণে হচ্ছে 623 কিমি, ঠিক আছে। উত্তর দক্ষিণে কত রে 623 কিমি, আর পূর্ব পশ্চিমে হচ্ছে 320 কিমি। পূর্ব পশ্চিমে কত, পশ্চিমে, পূর্ব পশ্চিমে হচ্ছে 320 কিমি, এইটুকু মনে রাখতে লাগবে। কিমির ফুল ফর্ম কি রে? হুম, কিলোমিটার। আচ্ছা কিমি দিয়ে কি করা হয় বলো তো দেখি? দূরত্বের একটা ইউনিট, ইউনিট মানে হচ্ছে একক। ইউনিট মানে কি রে? ইউনিট মানে হচ্ছে একক, ঠিক আছে। ইউনিট মানে কি? একক, এটা মনে রাখতে লাগবে। আর ইউনিটের সাথে যদি ইউনিট টি লাগাই দেই, ইউএনআই টিওয়াই, কী হয়ে যায়? একতা হয়ে যায়। কি হয়ে যায়? একতা মানে তো বুঝিসই, ইউনিটি ইজ স্ট্রেংথ, কাহিনীর মধ্যে পড়ছিলে না, ইউনিটি ইজ স্ট্রেংথ। তাই এটা মনে রাখতে লাগবে। তাহলে উত্তর দক্ষিণে বিস্তার ছিল 623 কিমি, আর পূর্ব পশ্চিমে বিস্তার হচ্ছে 320 কিমি। তার মানে কি উত্তর দক্ষিণে বিস্তারটা কি এর বেশি, মনে রাখতে লাগবে। হ্যাঁ আচ্ছা, আর এই জিনিসটা মনে রাখতে লাগবে যে এককটা যে মানে কিমিটা আমরা কখন ইউজ করি বলো তো দেখি? বড় লেন্থ মেজার করার জন্য। লেন্থ, যে লেন্থটা একটু বড় ওইটা মেজার করার জন্য আমরা কি করি? কিমিটা ইউজ করি, মানে দৈর্ঘ্য মাপার জন্য জেনারেলি কিমিটা ইউজ করি। আচ্ছা এবার আরেকটা জিনিস মনে রাখতে লাগবে, আরেকটা জিনিস মনে রাখো, পুরা পৃথিবীকে এই যে ওয়ার্ল্ডের যে ম্যাপটা রয়েছে, ঠিক আছে, ওয়ার্ল্ড যে রয়েছে মানে পৃথিবী যে রয়েছে, পৃথিবীকে ডিভিশন করছে, এটা পরে বলছি। ধর এটা সাপোজ ওয়ার্ল্ড গ্লোব, এটা ধরো এর মাঝ বরাবর যে রেখাটা গেছে এটাকে, এটার মান হচ্ছে 0 ডিগ্রি। এটাকে ইংরেজিতে কি বলে রে? ইকুয়েটার বলে। কি বলে ইংরেজিতে? এটাকে বলা হয় ইংরেজিতে ইকুয়েটার। এই রেখাটাকে বলা হয় ইকুয়েটার। হ্যাঁ, বাংলাতে বলা হয় নিরক্ষরেখা। ইয়েস,
আর ওটার মান হচ্ছে 0 ডিগ্রি। ওটার মান কত? নিরক্ষরেখার মান কত রে? 0 ডিগ্রি। মনে রাখতে লাগবে। এই নিরক্ষরেখাটা সারা পৃথিবীকে দুইটা ভাগে ভাগ করছে। নিরক্ষরেখাটা কত ভাগে ভাগ করছে রে? দুইটা ভাগে ভাগ করছে। একটা উপরেরটা হচ্ছে কি নর্দার্ন হেমিস্ফিয়ার বলে, নিচেরটাকে বলে সাউদার্ন হেমিস্ফিয়ার। কিন্তু এখানে এই যে ওয়েস্ট বেঙ্গলটাকে দুইটা পার্টে বিভক্ত করেছে কর্কটক্রান্তি রেখা। কোন ক্রান্তি রেখা? কর্কটক্রান্তি রেখা। ইংরেজিতে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। ঠিক আছে, কি বলে? ট্রপিক অফ ক্যান্সার। লেখো। আচ্ছা, কর্কটক্রান্তি রেখা কয় রকলা আকার? হ্যাঁ, কর্কটক্রান্তি রেখা এর একটা ভ্যালু রয়েছে, বুঝলি? 23.5 ডিগ্রি নর্থ। নর্থ মানে হচ্ছে উত্তর। নর্থ মানে কি রে? উত্তর। কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে, এটা মনে রাখতে লাগবে। আর ইংরেজিতে বলা হয় টপিক অফ ক্যান্সার। ইংরেজিতে কি বলে রে? টপিক অফ ক্যান্সার। CER, হ্যাঁ, CNCER, টপিক অফ ক্যান্সার। কর্কটক্রান্তি রেখা এটাকে বলা হয় টপিক অফ ক্যান্সার। কত ডিগ্রি কোণে হেলে থাকে? 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে। এটা 23.5 ইংরেজিতে বলা হয় নর্থে, তাই না? আচ্ছা, পশ্চিমবঙ্গকে দুটি ভাগে ভাগ করেছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গকে দুটি ভাগে বুঝলে ব্যাপারটা? এইটুকু মনে রাখতে লাগবে তাহলে। হ্যাঁ, তাহলে সারা পৃথিবীকে দুইটা ভাগে ভাগ করছে কোন রেখারে? নিরক্ষরেখা। আর নিরক্ষরেখার ভ্যালু কত? নিরক্ষরেখার ভ্যালু কত? 0 ডিগ্রি। আচ্ছা, ইংরেজিতে এটাকে বলা হয় ইকুয়েটার। কি বলে ইংরেজিতে? ইকুয়েটার। আর পশ্চিমবঙ্গকে টপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা, এর ভ্যালু হচ্ছে 23.5 ডিগ্রি। ঠিক আছে, এটা মনে রাখতে লাগবে। ঠিক আছে, আচ্ছা। আর একটা জিনিস বলছি, এই লেখছি যেটা সবাই, তাহলে সারা পৃথিবীকে কোন রেখাটা দুইটা ভাগে ভাগ করছে? নর্দার্ন হেমিস্ফিয়ার। নর্দার্ন হেমিস্ফিয়ার মানে ইকুয়েটারের উপরের অংশটা পুরাটাই হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার বলে। আর নিচের অংশটাকে বলা হয় যে এই যে অংশটা যে রয়েছে এটা হচ্ছে কি, এই রেখাটাকে কি রে কি বলে ইংরেজিতে? ইকুয়েটার বলে, তাই তো? নিরক্ষরেখা এর উপরের অংশটাকে, ঠিক আছে, এটা যেহেতু নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট, তাই তো? এর উপরের অংশটাকে পুরোটাকে নর্দার্ন হেমিস্ফিয়ার বলে। কি বলে? নর্দার্ন হেমিস্ফিয়ার। আর নিচের অংশটাকে কি বলা হয়? সাউদার্ন হেমিস্ফিয়ার। ঠিক আছে, আচ্ছা। এবার এই দিকে আরেকটা রেখা গেছে, এটাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান। প্রাইম মেরিডিয়ান, একটা প্রাইম মেরিডিয়ান যে আছে, এটা এই দিকের অংশটা হচ্ছে কি বলতো দেখি? ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। আর এই দিকের অংশটা হচ্ছে ইস্টার্ন হেমিস্ফিয়ার। আর ইকুয়েটারটা দুইটা ভাগে ভাগ করছে, নর্দার্ন আর সাউদার্ন। এইটুকু মনে রাখতে লাগবে, ওয়ার্ল্ড ম্যাপের ক্ষেত্রে এটা লাগে। আচ্ছা, হলো? কোনো জায়গায় অসুবিধা হলে বুঝিস, বলিস একটু। ঠিক আছে, আচ্ছা, ওইটা আমরা যাচ্ছি না, আমরা আমাদের পয়েন্টে চলে যাই কোন কোন জিনিস। আচ্ছা, এবার যে জিনিসটা আমাদের লাগবে, বুঝলি ব্যাপারটা? এই যে কর্কটক্রান্তি যে রেখাটা রয়েছে, ঠিক আছে, এই কর্কটক্রান্তি যে রেখাটা রয়েছে কয়েকটা জায়গার উপর দিয়ে গেছে। কোন কোন ইসের উপর দিয়ে গেছে দেখো। আচ্ছা, এবার লেখো, কর্কটক্রান্তি রেখা 5টি জেলার উপর দিয়ে গেছে। কি কি? লেখো।
কর্কটক্রান্তি রেখা কয়টা জেলার উপর দিয়ে গেছে রে? কর্কটক্রান্তি রেখা 5টি জেলা দিয়ে বিস্তৃত। এটা ভারতের, যদি ভারতের রেফারেন্সে বলা হয় তখন কিন্তু আবার আলাদা হবে। ভারত বুঝলি ব্যাপারটা? 60টা ভারতে যদি বলে কর্কটক্রান্তি রেখাটা সারা ভারতের কতগুলো রাজ্যের উপর দিয়ে গেছে? 60টা। জানা আছে কি কি? হ্যাঁ, ওইটা মনে রাখার আবার একটা টিক্স রয়েছে। জিআরএম, এটা মনে রাখার একটা সুবিধা আছে, ইসে আছে জিআরএম, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ। জিআরএম। সিডব্লিউ, বাচ্চাদেরকে সিডব্লিউ দেওয়া হয়। ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল। তাহলে কি জিআরএম মনে রাখবি, গ্রামটা মনে রাখবি। হ্যাঁ কাম, তো গ্রামটা মনে রাখবি, এটা হাঁটাও খালি ছাস। তাহলে গ্রামটা মনে রাখবে জিআরএম। সিডব্লিউ, বাচ্চাদেরকে সিডব্লিউ দেওয়া হয়। ঠিক আছে, বাচ্চাদেরকে কি দেয় রে? সিডব্লিউ দেয়। সব সময় তো এটিএম কার্ড ইউজ করিস, এটিএম কার্ড ইউজ করিস না, এখানে খালি জেটিএম লাগাই দিবি, জেটিএম মনে রাখার জন্য এটা। তাহলে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ত্রিপুরা, মিজোরাম, খতম। তাহলে এই জিনিসগুলা মনে রাখতে লাগবে। ঠিক আছে, বুঝছিস ব্যাপারটা? এটা মনে রাখবি রে, গ্রাম মশলা জিনিস, গ্রাম। এটা হাঁটাখালি, এটাকে হাঁটাখালি। জিআরএম আমরা গ্রাম লিখি, তাই তো? খালি এটা হাঁটা। বাচ্চাদেরকে সিডব্লিউ দেওয়া হয়, সিডব্লিউটা মনে রাখবি। আর সবসময় এটিএম কার্ড ইউজ করিস, এটিএমটা খালি এখানে খালি জেটিএমটা লিখবি, মনে রাখবি, তাহলে হয়ে যাবে। জি ফর কি? জি ফর গুজরাট, আর ফর রাজস্থান, এম ফর মধ্যপ্রদেশ, সি ফর ছত্তিশগড়, ডব্লিউ ফর ওয়েস্ট বেঙ্গল, জে ফর ঝাড়খণ্ড, টি ফর ত্রিপুরা, এম ফর মিজোরাম। এইটুকু মনে রাখবি, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, বুঝবো এটা? ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ত্রিপুরা, মিজোরাম। হলো রে? এই জিনিসটা কিন্তু মনে রাখতে লাগবে তোদের। আচ্ছা, ইরেজ করবো? এখনই আসলি না? আচ্ছা, এটাকে ইরেজ করি। হ্যাঁ, আচ্ছা এবার দেখো, এই কর্কটক্রান্তি রেখাটা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে গেছে, তাই তো? ওটা আমরা এবার জানবো। নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। নদিয়া, পূর্ব বর্ধমান। ঠিক আছে, নদিয়া, পূর্ব বর্ধমান। নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। ঠিক আছে, বাঁকুড়া আর পুরুলিয়া। বাঁকুড়া, পুরুলিয়া। ঠিক আছে, আচ্ছা এটা তাহলে মনে রাখবে। প্রথমে কি নদিয়া রয়েছে, পূর্ব বর্ধমান, তাহলে হ্যাঁ পশ্চিম বর্ধমানটা মনে রাখবে। এটা আর কোনো টিক্স ইউজ করলাম না। আচ্ছা, এটা হচ্ছে বাঁকুড়া আর এটা হচ্ছে পুরুলিয়া, তাই না? বাপুটা মনে রাখবি, বাপু। আচ্ছা, বাপুজি নামে কে পরিচিত রে? গান্ধীজি। ভারতের জাতির জনক কাকে বলা হয়? গান্ধীজিকে বলা হয় ভারতের জাতির জনক, তাই না? আর বাপুজিও বলা হয় গান্ধীজিকে, বাপুজি, তাই না? আবার বাংলাদেশের জাতির জনক কাকে বলে বলো তো দেখি? শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের জাতির জনক কাকে বলা হয়? জাতির পিতা শেখ মুজিবুর রহমান। ও যে পার্টিটা এস্টাবলিশ করছে ওটা কি রে? বঙ্গবন্ধু। হ্যাঁ, আওয়ামী লীগ নাকি?
যাই হোক ওইদিকে আমার যাওয়ার দরকার নেই। তো এইটুকু মনে রাখবি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আর এখানে বাঁকুড়া, পুরুলিয়া, বাপুটা মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। মনে থাকবে না? নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আর হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, বাপুটা মনে রাখবি। এই দুইটা মনে রাখার জন্য বাপুটা ইউজ করবি। আর আচ্ছা, এটা হচ্ছে নদিয়া, তাই না? তাহলে ঠিক আছে। এবার তুই আমাকে বলতো দেখি, এদিকে দেখা, তুই বলতো দেখি, এই যে ভারতবর্ষটা যে রয়েছে, ঠিক আছে, টপিক অফ ক্যান্সার মানে হচ্ছে কর্কটক্রান্তি রেখাটা কোন কোন জেলার উপর, মানে কোন কোন ইসের উপর দিয়ে গেছে, রাজ্যের উপর দিয়ে গেছে, বলতো দেখি। না না, সিরিয়ালি বলো। কেন হবে না? গ্রাম বলছিলাম, লাস্টেরটা বলছিলাম জেটিএম বলছি, তার আগেরটা একটা কি বলছি, সিডব্লিউ, গ্রাম, সিডব্লিউ, জেটিএম। এখানে নাম মনে রাখার কি আছে, তুই ভাবি না, বলতো দেখি। বলো বলো বলো, ভাবি বলতে ভাবি না। কেমন করে 8টা? হবে না? জি হ্যাঁ, হলো। দাঁড়া, সাইলেন্ট, 1 by 1 বলো। হুম 8টা, হ্যাঁ। তাহলে কি হলো রে? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, হ্যাঁ হ্যাঁ, 3টা 6টা 2টা 8টা, হ্যাঁ 8টা হবে, 8টার উপর দিয়ে গেছে। তো এটা ইজিলি পাওয়া যাবে না। আর এখানে কর্কটক্রান্তি রেখাটা হচ্ছে কোন কোন জেলার উপর দিয়ে গেছে? নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আর বাপুটা মনে রাখবি, বাপু, বাঁকুড়ার বা, আর পুরুলিয়ার পু, বাপুটা মনে রাখবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের এখানে মনে রাখতে লাগবে, আচ্ছা নদিয়া যে আসে জায়গাটা, নদিয়া যে জায়গাটা রয়েছে, নদিয়ার কৃষ্ণনগর কিন্তু, বুঝলি ব্যাপারটা? তাহলে তোকে যদি বলা হয় নদিয়ার কোন জায়গার উপরে, মানে কোন জায়গার, নদিয়া যে রয়েছে জায়গাটা, ওইটা দিয়ে তো কর্কটক্রান্তি রেখাটা গেছে, কিন্তু নদিয়ার এক্সাক্ট কোন জায়গাটা ওর একদম কাছাকাছি, বলবি যে কৃষ্ণনগর। ঠিক আছে? নদিয়ার কৃষ্ণনগর। আচ্ছা, চৈতন্য মহাপ্রভু নাম শুনছো? কোথায় জন্মগ্রহণ করছিলে? নদিয়ার নবদ্বীপ ধাম, তাই না? মনে রাখবি। আচ্ছা, নেক্সট দেখো, এবার হচ্ছে বৃহত্তম রাজ্য। ভারতের বৃহত্তম রাজ্য কি রে? ভারতের বৃহত্তম রাজ্য, ভারতের রেফারেন্সে। ইয়েস, ভারতের সব থেকে বড় রাজ্য কি রে? রাজস্থান। ঠিক আছে? আর ক্ষুদ্রতমটা কি বলো তো দেখি? ইয়েস, ক্ষুদ্রতম হচ্ছে গোয়া। আচ্ছা, ক্ষুদ্রতম হচ্ছে গোয়া। এর ক্যাপিটালটা জানিস রে? রাজস্থান কি? রাজস্থানের ক্যাপিটাল কি? হ্যাঁ, রাজস্থান, জয়পুর। ইয়েস। আর জয়পুরকে কি বলা হয়? পিঙ্ক সিটি বলা হয়। কি বলা হয়? পিঙ্ক সিটি। যদি আবার লিখতে চাই যেখানে গোলাপি লেখো, গোলাপি শহর। ক্লিয়ার? হ্যাঁ, গোয়া হচ্ছে পানাজি। ঠিক আছে? এগুলাকে বলা হয় ক্যাপিটাল। এগুলাকে কি বলে রে? ক্যাপিটাল বলা হয়। এগুলাকে কি? ক্যাপিটাল। টিএল, CAPITAL। ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী। হ্যাঁ, মনে রাখিস। আর ক্যাপিটাল মানে হচ্ছে টাকা পয়সাও কিন্তু হয়। ক্যাপিটাল মানে কি হয়?
টাকা পয়সা আমাদের যে থাকে না, ওই যে আমার কাছে ক্যাপিটাল নাই রে, বিজনেসটা স্টার্ট করার জন্য আমার কাছে ক্যাপিটাল নাই, তার মানে কি টাকা নাই, টাকা পয়সা নাই। আর ক্যাপিটাল মানে জিওগ্রাফির ক্ষেত্রে এই যে এটা ক্যাপিটাল মানে রাজধানীও কিন্তু হয়, হ্যাঁ এটা মনে রাখতে লাগবে, ঠিক আছে। আচ্ছা এবার ভারতের মানে এবার হচ্ছে পশ্চিমবঙ্গটার স্থান কত, কিসের স্থান, লেখো পশ্চিমবঙ্গের স্থান। হ্যাঁ পশ্চিমবঙ্গের স্থান মানে, হ্যাঁ পশ্চিমবঙ্গ কত, হ্যাঁ 13 আছে, ও কত আছে রে এখানে, হ্যাঁ 13। পশ্চিমবঙ্গের স্থান কত এখানে 13, ঠিক আছে এটা মনে রাখবি। আর পশ্চিমবঙ্গের আয়তনটা কত, আয়তনটা মনে রাখতে লাগবে, আয়তন, আয়তন, আয়তনকে ইংরেজিতে কি বলা হয় রে, আয়তনকে কি বলে ইংরেজিতে, এরিয়া বলে, কি বলে এরিয়া। এরিয়াটা কতটুকু রয়েছে পশ্চিমবঙ্গের, লেখো 88,752, 88,752 কিমি, তাই না, কিলোমিটার হলো। এই জিনিসটা আমাদের মনে রাখতে লাগবে। আচ্ছা গুড। হ্যাঁ কোনটা, হ্যাঁ এত বর্গ কিমি, হ্যাঁ এটা, হ্যাঁ লেখো কোনটা, মাইল, ওটা তুই বর্গ মাইল, যেটা মাইলটা কখন ইউজ করা হয় বলো তো দেখি, মাইলটা যখন লেন্থটা কম হয়, ঠিক আছে, কিন্তু এত বড় লেন্থ ওইটা আমরা মাইলে করবো না, ওটা কিমিতেই করতে লাগবে। ছোট মাইলটা আমরা কখন ইউজ করি বলো তো দেখি, যদি ডিস্টেন্সটা একটু, যেমন মিটার, মিটারে ইউজ করি মোটামুটি অল্প, বলে না মিটার অতটা বেশি ডিস্টেন্স হয় মোটামুটি, এর থেকে যদি আরও একটু বেশি ডিস্টেন্স হয় তাহলে আমরা কিসে ইউজ করি, কি ইউজ করি, কিলোমিটারে ইউজ করি, তাই না। আর আমরা বুকের মধ্যে যে সব লেন্থ ইউজ করি খাতার মধ্যে, ওটা কি সেন্টিমিটারে ইউজ করি, ঠিক আছে। আচ্ছা এটুকু লিখে নাও। এরকম অনেক ডেটা রয়েছে, ঠিক আছে, সব তো আর মনে রাখা পসিবল না, যেগুলো ইম্পর্টেন্ট ওগুলোই আমরা সব কিছু মনে রাখতে পারি না, তাই না, তো এইগুলো মনে রাখতেই লাগবে। লিখছি সবাই এটা, ওকে গুড। এবার আর একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস আমি এবার আলোচনা করছি, পশ্চিমবঙ্গের সাথে প্রতিবেশী দেশগুলোর কি রিলেশনটা কি, পশ্চিমবঙ্গের সাথে বুঝলি ব্যাপারটা, প্রতিবেশী কতগুলো রাজ্য রয়েছে, ঠিক আছে লেখো পশ্চিমবঙ্গের সাথে প্রতিবেশী রাজ্যের সীমানা, রাজ্য বলছি তো, হ্যাঁ পশ্চিমবঙ্গের সাথে প্রতিবেশী রাজ্যের সীমানা, রাজ্যের সীমানা, সীমানা ইংরেজিতে কি বলে রে, হ্যাঁ হ্যাঁ বাউন্ডারি বলা হয় এটাকে, সীমানা মানে কি বাউন্ডারি, তাই তো। আচ্ছা এবার পশ্চিমবঙ্গের সাথে কতগুলো রাজ্যের সীমানা রয়েছে রে, চারপাশে পশ্চিমবঙ্গের কোন কোন রাজ্য রয়েছে, 5টা রয়েছে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, তাই না, সিকিম রয়েছে, আসাম রয়েছে। এবার লেখি, লেখো রাজ্যগুলো কি কি রয়েছে, লেখো উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আসাম, সিকিম। উড়িষ্যা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, তাই তো, পরে কি রয়েছে রে, বিহার, আসাম, সিকিম, বিহার, আসাম, সিকিম।
ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গের সাথে কোন কোন প্রতিবেশী রাজ্যের সীমানা রয়েছে? উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আসাম, সিকিম, তাই তো? আচ্ছা, এবার মনে রাখতে লাগবে এই যে বিহার যে রয়েছে, বিহার ভেঙে কিন্তু কি তৈরি হয়েছিল বলো তো দেখি একটা পার্ট? ঝাড়খণ্ড, তাই না? বিহার ভেঙে তো তৈরি হয়, একই না? তাহলে এবার লেখো উড়িষ্যা। আচ্ছা, আর দেখো ঝাড়খণ্ডের সাথে কি রয়েছে রে সীমানা বেশি, তাই না? লেখো একটা একটা করে। উড়িষ্যার সাথে রয়েছে কত বলো তো দেখি? 150 কিমি। উড়িষ্যার সাথে কত রয়েছে বাউন্ডারিটা? 150 কিমি। বুঝলি ব্যাপারটা? আচ্ছা, কোন দিকে রয়েছে? দক্ষিণ পূর্ব দিকে রয়েছে, এটা দক্ষিণ পূর্ব দিকে রয়েছে। আচ্ছা, তাহলে পশ্চিমবঙ্গের সাথে উড়িষ্যার যে বাউন্ডারিটা রয়েছে কতটুকু রয়েছে রে? 150 কিমি, এটা মনে রাখতে লাগবে। ঝাড়খণ্ডের সাথে সব থেকে বেশি 500 কিমি। ঝাড়খণ্ডের সাথে কত? 500 কিমি, এটা মনে রাখতে লাগবে। হ্যাঁ, 500 কিমি, ঠিক আছে। এটা রয়েছে পশ্চিমে রয়েছে এটা, ঠিক আছে। তারপরে হচ্ছে কি বিহার, বিহারে 300 কিমি রয়েছে। বিহারের রাজধানী কি রে? বিহারের রাজধানী হচ্ছে পাটনা। এর আগের নাম কি ছিল? পাটনার আগের নাম কি ছিল? কে জানে? পাটনার আগের নাম কি ছিল? পাটলিপুত্র ছিল। পাটনার আগের নাম কি ছিল? পাটলিপুত্র, মনে রাখিস। আচ্ছা, বিহারে রয়েছে 300 কিমি, তাই না? এবার আসাম, আসামে দেখো 90 কিমি রয়েছে। আসামে কত? 90 কিমি। তারপরে হচ্ছে সিকিমে কত রয়েছে রে? 60 কিমি। ঠিক আছে। আচ্ছা, এবার এদিকে অবস্থানটা কোথায় রয়েছে রে? তাহলে এই জিনিসটা মনে রাখো, বিহারটা রয়েছে উত্তর পশ্চিম, বিহারটা হচ্ছে উত্তর পশ্চিম, এইদিকে রয়েছে উত্তর পশ্চিমে। আর আসামটা রয়েছে উত্তর পূর্ব, উত্তর পূর্ব দিকে রয়েছে। আর রয়েছে সিকিমটা রয়েছে উত্তরে, উত্তর রয়েছে। তাহলে এটা দেখো ঝাড়খণ্ডের সীমানা, এটা কিন্তু মনে রাখবে এখানে বৃহত্তম হবে। হ্যাঁ, আর হচ্ছে সিকিম হচ্ছে ঠিক আছে। বৃহত্তম আর ক্ষুদ্রতমটা কোন রেফারেন্সে বলছি বলতো দেখি? বাউন্ডারি রেফারেন্সে কিন্তু বলছি। হ্যাঁ, তাহলে পশ্চিমবঙ্গের সাথে যতগুলো রাজ্যের বাউন্ডারি রয়েছে, কার বাউন্ডারি সব থেকে বেশি? ঝাড়খণ্ডের সব থেকে বেশি, আর সব থেকে কম হচ্ছে সিকিমের, মনে রাখবি। সিকিমের রাজধানী কি রে? সিকিম, গ্যাংটক। সিকিমের রাজধানী কি? গ্যাংটক, মনে রাখতে লাগবে, তাই না? আর ঝাড়খণ্ড, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কি চলে? কোন ভাষা চলে ওয়েস্ট বেঙ্গলে? পশ্চিমবঙ্গের মধ্যে বাংলা, ঝাড়খণ্ডের মধ্যেও কিন্তু বাংলা চলে, বাংলাটা ইউজ হয়, ঠিক আছে। উড়িষ্যার মধ্যেও ইউজ হয় বাংলাটা। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবি, ঠিক আছে। তাহলে সব থেকে বেশি ইসে কি? ঝাড়খণ্ডের সাথে সীমানা সব থেকে পশ্চিমবঙ্গের বেশি, সব থেকে কম হচ্ছে সিকিম। আর একটা, হ্যাঁ, এইটুকু মনে রাখতে লাগবে, ঠিক আছে। আর এখন যেটা পাটনা, আগে সেটা ছিল পাটলিপুত্র, এই জিনিসটা মনে রাখতে লাগবে, ঠিক আছে। ওকে, আয়তনটা করে মনে রাখিস। হ্যাঁ, বড়, সব থেকে বড় আর সব থেকে ছোট, এই জিনিসটা মনে রাখবি। আচ্ছা, নেক্সট দেখো কি আছে। লিখছি সবাই রে এটা? ওকে, একটা জিনিস এবার বলি, ওয়েস্ট বেঙ্গলটা যে রয়েছে,
আচ্ছা এটাকে ইরেজ করি আগে। এই যে ভারতের ম্যাপ যে রয়েছে এই পজিশনে তো ওয়েস্ট বেঙ্গলটা রয়েছে, তাই না? এই পজিশনে ওয়েস্ট বেঙ্গলটা রয়েছে। ওয়েস্ট বেঙ্গলটা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, তাই তো? এবার ওয়েস্ট বেঙ্গলটা রয়েছে কোন দিকে রে? পূর্ব দিকে। এর নামটা হলো কি? কি বলি আমরা? পশ্চিমবঙ্গ বলি, তাই তো? কি বলি? একটা সময় ছিল এই যে পশ্চিমবঙ্গটা বেঙ্গল নামে পরিচিত ছিল। কি নামে পরিচিত ছিল? বেঙ্গল। এটা যখন ডিভিশন হয়ে যায়, এটা যখন কি হয়ে যায়? ডিভিশন হয়ে যায়, তাহলে এই অংশটা কোন দিকে গেল রে? ওয়েস্টে চলে গেল। তারপরের থেকে এটার নাম কি হয়? ওয়েস্ট বেঙ্গল। আর ওইদিকে কি? বাংলাদেশ, তাই না? কত সালে স্বাধীন হয়েছিল বাংলাদেশ? কি রে ওইরকম করে বসে আছিস কেন? কত সালে স্বাধীন হয়েছিল বাংলাদেশ? 1971। হ্যাঁ 1971 সালে, তাই না? যখন স্বাধীন হয়েছিল বাংলাদেশ, যখন স্বাধীন হয় না, ওই সময় ভারতবর্ষের কে ছিল বলো তো দেখি প্রধানমন্ত্রী? জানা আছে? বলছি, কে বললো? কে বললো? একটা সাউন্ড করলো কে যেন একটা। ঠিকই আছে আনসারটা? ইয়েস, ইন্দিরা গান্ধী ছিল। আর ওই সময় ভারতের অনেকগুলো সৈন্যবাহিনী, বুঝলি, বাংলাদেশকে সাপোর্ট করছিল। শুধুমাত্র সৈন্যবাহিনী নয়, ঠিক আছে, খাবার যে উপকরণ, মেডিসিন, জল থেকে শুরু করে সমস্ত ধরনের জিনিস আমরা বাংলাদেশকে সাপোর্ট করছিলাম, দিয়েছিলাম আর কি। তার সত্ত্বেও বাংলাদেশের কিছু লোক এখনও আমাদের কি করে? কি করে? হিংসা করে। ইয়েস, হিংসা করে। বাংলাদেশ এখনও কিন্তু হিংসা করে, করে না? কিন্তু আমরা, আমাদের উপর কিন্তু ওরা ডিপেন্ডেন্ট, কিন্তু তাও আমরা এত কিছু দেই, তাও ওরা আমাদেরকে সাপোর্ট করে না। ঠিক আছে? তো বুঝলি ব্যাপারটা? ওয়েস্ট বেঙ্গলটা বলে বুঝলি কী কারণে পশ্চিমবঙ্গটা হলো? আগে ছিল বেঙ্গল, বেঙ্গলটা ডিভিশন হয়ে গেল। বেঙ্গলটা কী হয়ে গেল রে? ডিভিশন হয়ে গেল। ডিভিশন হয়ে গেলে এবার ইস্ট বেঙ্গলে চলে গেল। ইস্ট বেঙ্গলে ওই যে এখানে বাংলাদেশ, আর পশ্চিমে যেটা রয়ে গেলো সেটা হচ্ছে, মনে তো প্রশ্ন আসতেই পারে, পশ্চিমবঙ্গ পূর্ব মানে ভারতের পূর্ব দিকে অবস্থিত, পশ্চিমবঙ্গ নাম হলো কেন? আসতে পারে না প্রশ্ন? তাহলে কী কারণে হলো বুঝলি ব্যাপারটা? ভাগ হয়ে পূর্ব পাশে গেল বাংলাদেশ, পশ্চিমে রয়ে গেল যে অংশটা পশ্চিমবঙ্গ। কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে, নর্মাল জিনিস, তাই না? আচ্ছা এবার দেখো পশ্চিমবঙ্গের সাথে, আচ্ছা এবার তাহলে প্রশ্নটা কি হলো যে ওয়েস্ট বেঙ্গল যে রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের সাথে কতগুলো রাজ্যের সীমানা রয়েছে ভারতের? কয়টা রাজ্যের সীমানা রয়েছে রে? 5টা। সব থেকে বেশি ঝাড়খণ্ড, সব থেকে কম ইয়েস, মনে রাখতে লাগবে। আর সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক, তাই তো? এবার এই যে পশ্চিমবঙ্গটা যে রয়েছে, এর পাশাপাশি কতগুলো নেইবারিং কান্ট্রিজ রয়েছে। কি রয়েছে? নেইবারিং কান্ট্রিজ মানে হচ্ছে প্রতিবেশী দেশ। কি রয়েছে? প্রতিবেশী দেশ। কি কি দেশ? ইয়েস, লেখো। পশ্চিমবঙ্গের সাথে ভারতের প্রতিবেশী দেশের সীমানা। আচ্ছা এটাকে ইরেজ করে দেই। পশ্চিমবঙ্গের সাথে প্রতিবেশী দেশের সীমানা। সীমানার ইংরেজি ওয়ার্ড কে রে? কি বলছিলাম? বাউন্ডারি। ইয়েস। আর প্রতিবেশী দেশ মানে হচ্ছে নেইবারিং কান্ট্রিজ। কি কান্ট্রিজ? নেইবারিং কান্ট্রি মানে হচ্ছে দেশ, তাই না? নেইবারিং কান্ট্রিজ মানে হচ্ছে প্রতিবেশী দেশ, মনে রাখিস। ঠিক আছে? হ্যাঁ 3টা আছে, দেখো লেখো। বাংলাদেশ, নেপাল আর হচ্ছে ভুটান। বাংলাদেশ দেশগুলো কি কি? বাংলাদেশ, নেপাল,
বাংলাদেশ, নেপাল, ভুটান, বাংলাদেশ। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে লাগবে, বাংলাদেশের সাথে ভারতবর্ষের সীমানা সব থেকে সর্বাধিক, বাউন্ডারি সব থেকে বেশি কার সাথে? বাংলাদেশের সাথে, মনে রাখবি। 2217 কিমি। কত রয়েছে রে? 2217 কিমি। তাহলে বাংলাদেশের সাথে সীমানা কত রয়েছে? 2217 কিমি। আচ্ছা, এটা কোন দিকে অবস্থিত বলো তো দেখি? পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে অবস্থিত। ইয়েস, পূর্ব দিকে আছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, নেপালটা হচ্ছে 90 কিমি। ঠিক আছে, নেপালটা কোন দিকে রয়েছে বলো তো দেখি? উত্তর পূর্ব। নেপালটা উত্তর পূর্ব, এটা মনে রাখবি। এবার ভুটান রয়েছে, ভুটান হচ্ছে 150। ভুটানটা কোন দিকে রয়েছে রে? সরি, এটা উত্তর পশ্চিম হবে। হ্যাঁ, এটা হচ্ছে উত্তর পূর্ব। উত্তর, আচ্ছা, এই জিনিসটা আমরা করি। এইটা হচ্ছে ভারত, তাই না? এদিকে পশ্চিমবঙ্গ গেল, তার উপরে এইদিকে আছে তোমার নেপাল, ভুটান, তাই না? উত্তর পূর্ব। নেইবারিং, ওরা নেইবারিং তো ইসে চলে গেল। ভারতের হচ্ছে নেইবারিং কান্ট্রিজ, এই সোজা জিনিস। তোমার এইদিকে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপস, চীন। হ্যাঁ, চীনও হবে, চীন হবে। ইন্দাস রিভার চায়না থেকে আসছে। কিসের? ভারতের কোন কোন রাজ্যের সাথে অন্য দেশের? ভারতের কোন কোন রাজ্যের সাথে অন্য দেশের? যেমন একটা রাজ্য আছে ইসে আছে তোমার বাংলা, যেমন ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গলের সাথে কার সীমানা রয়েছে? ওয়েস্ট বেঙ্গলের সাথে যে তোমার বাংলাদেশের সীমানা রয়েছে। হ্যাঁ, ঝাড়খণ্ডের সাথে ইসে রয়েছে না, পাশাপাশি ঝাড়খণ্ড। আচ্ছা, এটা লেখছিস রে সবাই? এটা লেখছিস? আচ্ছা, হলো। ঠিক আছে। আচ্ছা, নেক্সট। এবার দেখো পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী। ঠিক আছে, এটা কিন্তু ডব্লিউবিপিতে আসছিল। হ্যাঁ হ্যাঁ, এটাকে ইংরেজিতে কি বলে? ফিশিং ক্যাট। ফিশিং ক্যাট। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী। হ্যাঁ, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কি রে? মেছো বিড়াল। মেছো, এটা ইংরেজিতে ফিশিং ক্যাটও বলে। হ্যাঁ, রাজ্য প্রাণী কি? পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী মেছো বিড়াল। ওকে। আচ্ছা, পাখি, সাদা গলাযুক্ত মাছরাঙা। পাখিটা লেখো, পাখিটা কি? সাদা গলাযুক্ত মাছরাঙা। হ্যাঁ, সাদা গলাযুক্ত মাছরাঙা। আচ্ছা, এবার কি গেল? বৃক্ষ। বৃক্ষটা কি হবে? বৃক্ষ মানে গাছ। ঠিক আছে, না 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 না, বৃক্ষটা হচ্ছে সাতিম বৃক্ষ। হ্যাঁ,
আচ্ছা, এবার হচ্ছে ফুলটা হচ্ছে শিউলি। এটা ডব্লিউবিপি, ঠিক আছে, একটা পরীক্ষা হয়েছিল, তো ডব্লিউবিপিতে এই প্রশ্নটা আসছিলো কিন্তু, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কি? হ্যাঁ, মেছো বিড়াল, ওইখানে অপশান ছিল ফিশিং ক্যাট। ঠিক আছে, হ্যাঁ, সাদা গলাযুক্ত মাছরাঙা, হ্যাঁ এটা ছিল ফিশিং ক্যাট। দুইটাই ঠিক, এক ইংরেজিটা যার জানা নেই। ফিশিং ক্যাট, অপশানগুলোকে ভালো করে দেখতে লাগে, বুঝলি? অনেক সময় হয় কি বলতো দেখি, অপশানগুলো আমরা ঠিকঠাক করে দেখি না, একটা মেরে দেই, পরে হয়ে যায় ভুল। হ্যাঁ, ফুল শিউলি। ওকে, লেখো, এটা লেখো না। স্টুডেন্ট লাইফে, ঠিক আছে, আমাদের মনে হয় যে পড়াশোনাটা কত কষ্ট, তাই তো, এটাই তো মনে হয় স্টুডেন্ট লাইফ পড়াশোনাটা খুব কষ্ট, কিন্তু একদিন তুই বাইরে মাঠে গিয়ে কাজ করে দেখিস তো কেমন মনে হবে, ওইটা আরও বেশি কষ্ট, তাই না? আবার যে বাইরে কাজ করে সে বলি পড়াশোনাটা কত সোজা জিনিস, ঘরের ভিতরে বসে করে, তাই না? যে যে কাজটা যার জন্য, সে কাজটা তার জন্যই ঠিক, সেই সময় সেই কাজটাই ঠিক। তোমার জন্য এখন পড়াশোনাটা আছে, এটা তোমার জন্য ঠিক, যে বাইরে কাজ করতেছে তার জন্য সেই কাজটাই ঠিক, তার জন্য যে কাজটা আমার রয়েছে বর্তমানে প্রেজেন্টলি, আমি যে কাজটার সাথে ইনভলভ রয়েছি সেই কাজটার প্রতি ধ্যান দেওয়া উচিত, হ্যাঁ কি না? সেই কাজে ফাঁকি দেওয়া যাবে না। ঠিক আছে, লিখছিস সবাই রে? ওকে, গুড। নেক্সট দেখি কি রয়েছে। আচ্ছা, এখন ভারতবর্ষের কতগুলো রাজ্য রয়েছে রে? 28টি, ইয়েস। আর ইউনিয়ন টেরিটরিজ বা কেন্দ্র, হ্যাঁ গুড, বুঝলি ব্যাপারটা? আগে কতগুলো ছিল রাজ্য, কতগুলো ছিল? হ্যাঁ, ওই যে জম্মু কাশ্মীর কি ছিল রে ভারতের? এক জম্মু কাশ্মীর রাজ্য ছিল না, এখন কি করে দিছে? কাশ্মীর আলাদা, বাট ওটাকে একটাই তো রাজ্য ধরছিল না, তো ওইটাকে এখন কি করে দিয়েছে বলো তো দেখি? জম্মু কাশ্মীর, লাদাখ, এগুলা কি কেন্দ্রশাসিত অঞ্চল করে, ইউনিয়ন টেরিটরিজ করে দিছে। আচ্ছা, যাই হোক, এবার আমরা আলোচনা করি তাহলে পশ্চিমবঙ্গের জেলা। হ্যাঁ, পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টা রে? হ্যাঁ, না 23। হ্যাঁ, 23টি, ইয়েস। পশ্চিমবঙ্গের জেলা কয়টা? 23, 23টি। হ্যাঁ, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা, আসছি দাঁড়া। পশ্চিমবঙ্গের জেলার লেখছি, জেলার সংখ্যা কয়টা রে? 23টি। আচ্ছা, এবার বৃহত্তম আর ক্ষুদ্রতম, পশ্চিমবঙ্গের আরও কয়েকটা জেলা, মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ও প্রস্তাব দিয়েছে আরও কয়েকটাকে জেলা কনভার্ট করবে, মোটামুটি আরও 5টার কথা উল্লেখ করছে, এখনও অফিসিয়ালি প্রকাশ করা হয় নাই, হবে। পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টা? 23টি, লিখলি? আচ্ছা, বৃহত্তম আর ক্ষুদ্রতম লেখো। বৃহত্তম আর হচ্ছে ক্ষুদ্রতম। তাহলে ভারতের বৃহত্তম কি ছিল রে? ভারতের বৃহত্তম ছিল, হ্যাঁ, ভারতের মধ্যে সব থেকে বড় ছিল রাজস্থান, সব থেকে ছোট, হ্যাঁ, ইয়েস। এবার আমরা আছি জেলার ক্ষেত্রে, জেলার সব থেকে বড় দক্ষিণ 24 পরগনা, ইয়েস। হ্যাঁ, আর ক্ষুদ্রতম, হ্যাঁ লেখো, দক্ষিণ 24, বৃহত্তমটা হচ্ছে কি রে? দক্ষিণ 24, দক্ষিণ 24 পরগনা, ঠিক আছে। ক্ষুদ্রতমটা কি? কলকাতা। কিরে, ক্ষুদ্রতমটা কি? কলকাতা। পশ্চিমবঙ্গের
জেলার সংখ্যা কয়টা? 23টা। বৃহত্তম ঘিরে দক্ষিণ 24 পরগনা, আর ক্ষুদ্রতম হচ্ছে কলকাতা। কিন্তু পপুলেশন সব থেকে কোথায় বেশি? জনসংখ্যা সব থেকে বেশি কলকাতায়। জনসংখ্যা কোথায় বেশি রে? কলকাতায় সব থেকে জনসংখ্যা বেশি। জনসংখ্যা বেশি, এটা কিন্তু মনে রাখবি, জনসংখ্যা বেশি। ঠিক আছে, তাহলে বৃহত্তম জেলার নাম কি? সরি, হ্যাঁ, জেলা কয়টা রে? 23টি। জেলার সংখ্যা কয়টা? 23টি, তাই না? আচ্ছা, বৃহত্তম কয়টা? দক্ষিণ 24 পরগনা, ক্ষুদ্রতম ঘিরে কলকাতা। আচ্ছা, জনসংখ্যা কোথায় সব থেকে বেশি? কলকাতায় বেশি। আর একটা জিনিস মনে রাখতে লাগবে, কলকাতা যে রয়েছে, এই কলকাতাটা ভারতের কিন্তু এক সময় রাজ্য ছিল, মানে ভারতের রাজধানী ছিল। কলকাতার কি ছিল? ভারতের। কত সাল পর্যন্ত? 1911। আর ভারতবর্ষের মধ্যে সব থেকে প্রথমে মেট্রো রেল চালু হয়েছে কোথায়? কলকাতার মধ্যে। আর এই মেট্রো রেলটা উদ্বোধন করছে কে? আমাদের মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ঠিক আছে, যে সময় বাংলাদেশ স্বাধীন হয়েছিল না, প্রায় ওই সমসাময়িক কলকাতার মেট্রো রেলটা চালু হয়েছিল। কত জিনিস তাহলে মনে রাখতে লাগে। কিন্তু আমরা যতটা পারি মানে অ্যাচিভ করার চেষ্টা করব। আমি যতটুকু জানি বা যতটুকু মনে আছে অতটুকু আমি তোদের দেওয়ার চেষ্টা করেছি। একদম সব কিছু তো দেওয়া পসিবল না, আর সব কিছু মনে রাখা পসিবল না। এটা হচ্ছে হিউম্যান ব্রেইন, তাই তো? যতটা পর্যন্ত জানা আছে, ইনফরমেশান গ্যাদার করা আছে, দিচ্ছি। তাহলে ভারতের প্রথমে মেট্রো রেল চালু হয়েছে কোথায়? কলকাতায়। আর কলকাতার মেট্রো রেলের উদ্বোধন করছে কে? আর ওই সময় কোন দেশ স্বাধীন হয়েছিল? ওই সমসাময়িক মোটামুটি বাংলাদেশ। ঠিক আছে, এটা মনে রাখতে লাগবে। নেক্সট, এবার আর একটা জিনিস আমাদের মনে রাখতে লাগবে, 1911 সাল পর্যন্ত মানে ভারতের রাজধানী কী ছিল? কলকাতা ছিল। ইয়েস, এটা মনে রাখবি। এবার আর একটা জিনিস দেখো, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টা? পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টা? 5টা। পশ্চিমবঙ্গের, এবার আর একটা পয়েন্ট আসবে, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ। ওকে, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ। প্রশাসনিক বিভাগের ইংরেজি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন। বিভাগ মানে কি রে? বিভাগ মানে হচ্ছে ডিভিশন। ইংলিশটা লিখবো? ঠিক আছে, বাংলায় থাক তাহলে। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে 5টা বিভাগ রয়েছে। কয়টা বিভাগ রয়েছে রে? 5টা বিভাগ রয়েছে। 5টা বিভাগ রয়েছে। তো 1 নম্বরটা হচ্ছে জলপাইগুড়ি বিভাগ। এখান থেকে একটা করে প্রশ্ন দিয়ে দেয় যে কোন বিভাগের কোন ইসে রয়েছে, জেলা রয়েছে। ঠিক আছে, বলবে যে নিম্নলিখিত কোন জেলাটি জলপাইগুড়ি বিভাগের অন্তর্গত। তখন তোর যদি ইনফরমেশনটা জানা না থাকে তাহলে তুই তো লিখতে পাবি না, ভুলভাল একটা দিয়ে আসবি। কিন্তু তুই যদি ঠিকঠাকভাবে পড়িস তাহলে এক্স্যাক্ট আনসারটা তুই ঠিক করে আসতে পারবি, তাই না? আচ্ছা, জলপাইগুড়ি বিভাগ 1 নম্বর হচ্ছে কি? হ্যাঁ, জলপাইগুড়ি বিভাগ। ঠিক আছে, এখানে 5টা জেলা রয়েছে। এখানে কয়টা জেলা? 5টা জেলা। 1 নম্বর হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, মানে আমাদের চীনা পরিচিত যে জায়গাগুলো আছে এগুলা জলপাইগুড়ি বিভাগের মধ্যে আসে। হ্যাঁ, তাহলে জলপাইগুড়িটা কি রয়েছে? জলপাইগুড়ি।
এবার আলিপুরদুয়ার, দার্জিলিং, আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার, দার্জিলিং, ঠিক আছে, কোচবিহার, কালিম্পং, কোচবিহার, আচ্ছা দার্জিলিংটা এখানে লিখে দিচ্ছি, এটা 4 নম্বরে আসবে। হ্যাঁ 3 এখানে, এটা 4 করে দিই। হ্যাঁ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, আর এখানে 5 নম্বরটা করে দিই কালিম্পং। ঠিক আছে, হলো? আচ্ছা এই হচ্ছে 5টা জেলা, ঠিক আছে। আচ্ছা শিলিগুড়ি যে রয়েছে, আচ্ছা আমরা জানি একটা পপুলার স্টেডিয়াম যেটা কলকাতার মধ্যে রয়েছে, ক্রিকেট, কিরে নামটা, যেখানে ইসে হয়েছিল, ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছিল কলকাতার মধ্যে, ক্রিকেট স্টেডিয়াম, যেখানে খেলাটা হলো ইসের সাথে, তোমার পাকিস্তানের সাথে যে আইসিসি ওয়ার্ল্ড কাপটা হলো। হ্যাঁ কি কি স্টেডিয়ামটার নাম কি? ইডেন গার্ডেন তো কলকাতার মধ্যে যে স্টেডিয়ামটার মধ্যে খেলা হলো, আগে কিন্তু হয়তো অতটা হইতো না, তাই না? এখন একটু ইমপ্রুভ করছে হয়। তো ওটা কলকাতার মধ্যে যে পপুলার স্টেডিয়ামটা রয়েছে ক্রিকেটের জন্য, ওটা হচ্ছে কি ইডেন গার্ডেন। শিলিগুড়ির মধ্যে কি রয়েছে? শিলিগুড়ির মধ্যে কোন স্টেডিয়াম রয়েছে বলো তো দেখি? ক্রিকেট খেলার জন্যে যে স্টেডিয়াম রয়েছে, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। কি? কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। তো আমাদের কিছু কিছু আশেপাশের যে আমাদের বিভিন্ন ধরনের জিনিস, এগুলো আমাদের একটু মনে রাখতে লাগবে, জানতে লাগবে, তাই না? তো এই কয়েকটা রয়েছে কোথায় রে? এবার একটা সুবিধা মনে রাখবি, জলপাইগুড়ি বিভাগের মধ্যে আমাদের চেনা পরিচিত জায়গাগুলো রয়েছে। কোচবিহারটাও চেনা, সবাই জানে কোচবিহার, আলিপুরদুয়ার সবাই জানে, তাই না? কিন্তু এই দুইটা একটু আমাদের আননোন আছে কারো কারো ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট 2 নম্বরটা দেখো। আচ্ছা হ্যাঁ বর্ধমানটা পরে আসছি, মালদহ বিভাগটা আগে লেখো। আচ্ছা মালদহের মধ্যে একটা আম রয়েছে, ওই আমটা খুব ফেমাস, কি আম বলতো দেখি? হ্যাঁ মালদহের মধ্যে কিন্তু আমের জন্য খুব ফেমাস, ফজলি আম, তাই না? আচ্ছা এবার ঠিক আছে, মালদহ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর। মালদহ উত্তর দিনাজপুর আর হচ্ছে দক্ষিণ দিনাজপুর, তাই না? মালদহ উত্তর দিনাজপুর আর হচ্ছে দক্ষিণ দিনাজপুর, এটা হচ্ছে মালদহ বিভাগ, ঠিক আছে। আচ্ছা যেটা বিভাগ বলবে ওই বিভাগ মানে ওই জায়গাটা তো থাকবেই ওইখানে, যেমন ওখানে কিছু জলপাইগুড়ি বিভাগ, জলপাইগুড়িটা থাকবেই। আচ্ছা এবার বর্ধমান বিভাগ, এবার হচ্ছে বর্ধমান বিভাগ। আচ্ছা এবার হচ্ছে এখানে 13, হ্যাঁ 13 পর্যন্ত রয়েছে, এখানে 8, 9, 10, 11, ঠিক আছে। এবার হচ্ছে আগেরটা গেল মালদহ বিভাগ, এবার হচ্ছে বর্ধমান বিভাগ। আচ্ছা মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান লেখো। মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ,
পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঠিক আছে, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান। এবার বীরভূম আর হুগলি, বীরভূম হুগলি। আচ্ছা, কলকাতা যে রয়েছে জায়গাটা কোন নদীর তীরে অবস্থিত বলো? যাকে ধরবো সে বলো, জানা আছে? কলকাতা শহর কোন নদীর তীরে অবস্থিত? তুই তুই বলতো দেখি। হ্যাঁ, ইয়েস, গুড। কলকাতা শহর তাহলে কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে অবস্থিত, এটা মনে রাখতে লাগবে। হ্যাঁ, আচ্ছা। আবার মুর্শিদাবাদ যে জায়গাটা রয়েছে না, এই যে মুর্শিদাবাদ জায়গাটা যে রয়েছে, এই জায়গাটা কিন্তু বিভিন্ন হিস্ট্রিক্যাল ইভেন্টস এই জেলাটার সাথে জড়িত রয়েছে। যদি কোনো সময় টাইম পাইস, হাতের মধ্যে যদি সময় থাকে, তো এই জায়গাটা মানে মুর্শিদাবাদে যাস, একটু ঘুরে আসিস। তো অনেক হিস্ট্রিক্যাল বিল্ডিংস বা আর্কিটেকচার ওখানে দেখতে পাবি, বুঝলি ব্যাপারটা? হ্যাঁ, মুঘলটা ওইখানে অনেক কিছু ছেড়ে গেছে। হলো এটা? আচ্ছা, এবার আমরা পরবর্তীতে আছি, তাহলে নেক্সট পেজে চলে যাই। মেদিনীপুর বিভাগ কোন নাম্বার? মেদিনীপুর বিভাগ, মেদিনীপুর বিভাগ, তাই তো? এখানে আছে 14 থেকে। আচ্ছা, লেখো। এখানে রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পুরুলিয়া রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। বুঝলে ব্যাপারটা? এই জিনিসগুলো মনে রাখতে লাগবে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে, ওকে। এবার 5 নাম্বারটা দেখো। পুরুলিয়ার মধ্যে একটা পাহাড় রয়েছে রে, কি পাহাড়? পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, ছোট ক্লাসে পড়ছিলি? আচ্ছা, নেক্সট দেখো প্রেসিডেন্সি বিভাগ, এটা হচ্ছে লাস্ট। হ্যাঁ, কি বিভাগ? প্রেসিডেন্সি বিভাগ। আচ্ছা, প্রেসিডেন্সি বিভাগের মধ্যে কি কি রয়েছে দেখো। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া। 17, 18। আচ্ছা, এটা হচ্ছে কী হবে রে? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা।
উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঠিক আছে? হাওড়া, নদিয়া, কলকাতা। হাওড়া, তারপর হচ্ছে নদিয়া, ঠিক আছে? আর একটা এখানে পয়েন্ট মনে রাখবি, এখানে লিখে নেই, 1911 সাল পর্যন্ত ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ডে আবার দেখা হচ্ছে। বন্ধ করো।